গ্রুপ সাবজেক্টগুলোতে আশানুর স্যার হেল্প করেছে অনেক। শুরু থেকেই 1-2 ঘন্টা এরকম করে পড়তাম। ক্লাসের লেকচারগুলো মনোযোগ দিয়ে দেখতাম। যে ইংরেজিতে একটু বেশি ফোকাস দেওয়া দরকার, কারণ ইংলিশে কমার্সের স্টুডেন্ট একটু বেশি উইক হয়। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ফিউশন ল্যাবের পক্ষ থেকে। আমাদের সাথে আজকে একটা বিশেষ অতিথি আছে, আমাদের অনেক চাওয়া পাওয়ার একটা বিষয়, যে হচ্ছে আকাঙ্ক্ষাকে পূরণ করেছে, আমাদের কৃতি শিক্ষার্থী তিশমা। তো ভাই তিশমা, কেমন আছো? হ্যালো, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তো তুমি হচ্ছে গর্বিত একটা রেজাল্ট করেছো, জিপিএ 5 পেয়েছো। তো আমরা জেনে নিতে চাচ্ছি তোমার সেই জার্নিটা সম্পর্কে। প্রতিদিন পড়াশোনা করেছি, মানে পরীক্ষার আগে একটু যে রিভাইজ করেছি, ওইভাবে এত চাপের মধ্যে ছিলাম না। আচ্ছা, তো আমি একটু একটু শুরু থেকে জানতে চাচ্ছি। ধরো প্রথমে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলে, তো মোটামুটি আমাদের একটা 18 মাসের জার্নি থাকে এইচএসসি লাইফটা। তো শুরু থেকেই কি অ্যাটেন্টিভ ছিলে বা ওইভাবে কন্টিনিউয়াস স্টাডি করতে, অর লাইক লাস্টের দিকে গিয়ে? না, শুরু থেকেই পড়াশোনা করেছি, শুরু থেকেই 1-2 ঘন্টা এরকম করে পড়তাম। এন্ড ফাইনালি তার ক্লাসের লেকচারগুলো মনোযোগ দিয়ে দেখতাম, মানে পড়তাম, ওগুলা নোট করতাম ওইভাবেই। আচ্ছা, তো আমরা তো সবাই জানি যে এবার হচ্ছে এইচএসসি ফলাফলের দিক থেকে আমরা কিন্তু একটু অতীতের চিত্রগুলো দেখতে পাচ্ছি, রাইট? যেমন হচ্ছে আগে যেমন পাশের হারটা অনেক কম থাকতো, বা এ প্লাসের হারেও আমরা দেখতাম যে অনেক বেশি কমতো, মাঝখানে দেখেছিলাম যে অনেক বেশি বেশি সাফল্য আসতো। তো বলা যাচ্ছে যে আবার কিন্তু সে আগের মতনই এইচএসসি মানে যে একটা কঠিন কিছু একটা বা বড় রকমের একটা ধাপ আমাদের পার করা লাগতেছে, ওই রকমই। তো এই ক্ষেত্রে তোমার কি সাজেশন থাকবে জুনিয়রদের জন্য, যে তাদের আসলে কতটা সচেতন হওয়া উচিত, এবং অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট তোমার হচ্ছে কোন কোন সাবজেক্টগুলো একটু বেশি ফোকাস করা দরকার, বা ওগুলাতে একটু প্রবলেম হলে এ প্লাস ছুটে যেতে পারে, এই ব্যাপারে যদি একটু জানাতে। অ্যাজ এ কমার্স স্টুডেন্ট আমি মনে করছি যে ইংরেজিতে একটু বেশি ফোকাস দেওয়া দরকার, কারণ ইংলিশে কমার্সের স্টুডেন্ট একটু বেশি উইক হয়। দেন আইসিটি, বাংলা, এগুলোতে এ প্লাস মিস হয়ে যায়। বাকি কমার্সের সাবজেক্টগুলো ওগুলো প্রতিদিন প্র্যাকটিস করলে হয়ে যায় ওগুলো, বাট ইংরেজি বাংলাতে এ প্লাস মিস হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আচ্ছা, বাংলার ক্ষেত্রে আমার পার্সোনালি যেটা মনে হয়, বাংলাতে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা নিয়ে প্রবলেম হয়, রাইট? তোমার কাছে কি এটা মনে হয়? হ্যাঁ, এটা প্রবলেম হয়, আমি এটা ফেস করেছি ফার্স্ট ইয়ার থেকে। আচ্ছা, পরে ধীরে ধীরে টাইম ম্যানেজমেন্টটা নিজেই শিখেছি, যে 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল কমপ্লিট করতে হবে, যে কোনো যেভাবেই হোক, না হলে ফুল অ্যান্সারটা নাহলে ফুল অ্যান্সার করা যাবে না, অসম্ভব ফুল অ্যান্সার করা। আচ্ছা, এবার একটু গ্রুপের বিষয়গুলো নিয়ে জানি। সেক্ষেত্রে তোমার গ্রুপ সাবজেক্ট গুলো কিভাবে পড়তে, বা শুরু থেকে প্রিপারেশনটা কেমন ছিল? গ্রুপ সাবজেক্ট ভালোই ছিল প্রিপারেশন, ওরকম মানে ফাইন্যান্সটা একটু কঠিন ছিল, কঠিন লাগতো, ওইটা আমি একটু বেশি মানে ওইটা বেশি পড়া উচিত আমার মনে হয়। আচ্ছা, আর অ্যাকাউন্টিং ইজি আছে, সেকেন্ড পেপারটা ইজি, ফার্স্ট পেপার। তোমার জার্নিতে আমরা একটু ফিউশন ল্যাবকে অ্যাড করি। তো তোমার জার্নিতে ফিউশন ল্যাবের সহায়তাটা তুমি কত পার্সেন্ট অবদান দিতে চাচ্ছ, বা তাদের সহায়তাটা কিরকম ছিল, এই ব্যাপারে যদি আমাদের সাথে কিছু শেয়ার করতে। গ্রুপ সাবজেক্টগুলোতে আশানুর স্যার হেল্প করেছে অনেক। যেমন আমার সৃজনশীলে প্রবলেম ছিল ম্যানেজমেন্ট, মানে বিজনেস অর্গানাইজেশনের ম্যানেজমেন্টে, তো ওইগুলো আছে স্যারের কাছে প্রতিদিন এক্সাম দিতাম। লাস্ট 3 মাসে তো রিভিশনই চলেছিল, তো প্রতিদিন কয়েকটা চ্যাপ্টার উপর এক্সাম নিত স্যার, ওইভাবে আর কি টাইম আয়ত্তে আসছে। তারপরে কিভাবে প্রশ্ন ধরতে হয়, সৃজনশীল প্র্যাকটিস করেছি অনেক ওইভাবেই। আর অ্যাকাউন্টিং গুলো হচ্ছে এমসিকিউ গুলা বিভিন্ন যে স্কুল কলেজের যে এমসিকিউ গুলো ছিল ওগুলা প্র্যাকটিস করছি, ওইগুলো সলভ করছি স্যারের কাছে, বাসায় সলভ করছি, প্রবলেম হলে স্যারের কাছে নিয়ে আসছি, স্যার ওইটা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, তার মানে ফিউশন ল্যাব তোমাকে কখনো মানা করেনি, যে কোনো সময় যে কোনো সমস্যাতে সাথে ছিল। আচ্ছা, তো ফিউশন ল্যাবে আসার আগের জার্নি এবং ফিউশন ল্যাবের সাথে কানেক্টেড হওয়ার পরে দুইটার মধ্যে কি কোনো পার্থক্য লেগেছে? যে লাইক আমি হচ্ছে আগে একটু বেশি প্রবলেম হতো, বাট ফিউশন ল্যাবে আসার পর আমার জার্নিটা একটু কিছুটা হলেও সহজ হয়েছে, এরকম কোনো পার্থক্য কি তোমার চোখে পড়েছে? হ্যাঁ, আগে তো বাসায় টিচার ছিল, ওনার কাছে পড়তাম, দেন ওনার চাকরি হয়ে যায়, উনি চলে যায়, দেন আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে লাস্ট 3 মাস বাকি, কিভাবে কি শেষ করব, কিভাবে কে গাইডলাইন দিবে। দেন তো এখানে ভর্তি হই, তো স্যার অনেক ভালোভাবে আমাকে গাইডলাইন দিয়েছে, কিভাবে পড়তে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, সবকিছুর কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করছি এখানে অনেক বেশি। এরপরে পরীক্ষার আগেও স্যার বলে দিছে কিভাবে লেখা লাগবে, এমসিকিউ গুলা সম্পর্কে কিভাবে পড়তে হবে, স্যার অনেক হেল্প করেছে এক্ষেত্রে। আচ্ছা, দ্যাট মিনস তোমার হচ্ছে একদম স্ট্রাগলিং একটা পিরিয়ডে তুমি হচ্ছে ফিউশন ল্যাবকে পেয়েছিলে, এন্ড তখন তোমার মোটামুটি ভালো রকমের একটা টেনশন দূর হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো, আর তোমাকে অনেক অনেক শুভকামনা তোমার পরবর্তী জীবনের জন্য, অনেক বেশি সফল হও। কথাবার্তা শেষ করার মুহূর্তে তুমি হচ্ছে তোমাদের জুনিয়রদের জন্য কিছু সাজেশন দিয়ে যাও।
সাজেশন একটাই থাকবে, রেগুলার স্টাডি করা লাগবে। রেগুলার স্টাডি করলে হচ্ছে সব মানে সিলেবাস এগিয়ে থাকে, পিছিয়ে যায়, মানে পিছিয়ে পড়বে না। না হলে যদি পড়া প্রতিদিন জমাতে থাকে, সেটা একদম পরীক্ষার আগের দিন অনেক বড় একটা চাপ তৈরি হয়ে যায়। আর ওই দিন সব শেষ করলে পরীক্ষার হলে নার্ভাসনেস কাজ করে, যে এটা কি ছিল, এটা তো পড়ে আসছিলাম, এটা এখন পারতেছি না কেন। আগে থেকে যদি পড়া থাকে না, তাহলে পরীক্ষার আগে সবগুলো রিভিশন দিলে বা রিভিশন না দিলেও হেল্প হয়ে যায়। আর ক্লাসে যেগুলো করা, এগুলো মনোযোগ দিয়ে শুনলে, মানে এগুলো বাসায় গিয়ে পড়তে অনেক সুবিধা হয়। ওইটাই। আচ্ছা, ধন্যবাদ। ইসমার সাথে একমত হয়ে আমিও সবাইকে বলতে চাচ্ছি যে হ্যাঁ, অবশ্যই কন্টিনিউয়াস স্টাডিটা অনেক ভালো একটা বিষয়। কারণ আমরা অনেকেই মনে করি মাত্র তো এইচএসসি হচ্ছে উঠেছি, এখন একটু রিল্যাক্স করে নেই, কিন্তু পরবর্তীতে এই ব্যাপারটা কিন্তু অনেকটা প্রেশারের মধ্যে পড়ে যেতে হয় আমাদেরকে। সো শুরু থেকেই সবাই সিরিয়াস হয়ে যাবে এবং যার যার পড়ালেখার প্রিপারেশন গুছিয়ে ফেলবে। আর আবারও কখনো দেখা হবে আমাদের অন্য কাউকে নিয়ে, অন্য আরেকটা সফল মুখ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।